নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি ব্লগ শেয়ার করছি। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। আজ হলো মঙ্গলবার, মানে অম্বুবাচীর দ্বিতীয় দিন। তো দেখলে ঘড়িতে এখন কয়টা বাজে, তো একটুখানি আগে কিন্তু উঠলাম, কারণ উঠে ওই যে ইষ্টভূতি করি, বাসি ঘটো ঝাড় দিয়ে তারপরে তো স্নানে যাই বলো। তো এদিকে উঠেই এদিকে স্নানটা এখন করে নিলাম আর কাপড়গুলো এখন মেলে দিয়ে দিচ্ছি। কি বলো তো, সকাল সকাল দেখলাম দুদিন যাবত স্নান করে মনটা খুব ফ্রেশ লাগে, মন বলো শরীর বলো যেন একদম ফ্রেশ থাকে। কিন্তু দুপুরের দিকে বোঝা যায় ঠেলাটা কি গরমের গরম। কারণ কি বলো তো, সকালবেলায় স্নান করার তো অভ্যাস নেই। বিয়ের পর কিন্তু একটা সময় ছিল, প্রায় 1.5 বছরের মতো, কিন্তু 2 বছরের মতো সকাল সকাল স্নান করতে হতো। কিন্তু এখন তো আর সকাল সকাল স্নান করিও না, আর ভালোও লাগে না। বাপরে বাপ, সংসারের সমস্ত কিছু কাজকর্ম করে স্নানটা করলে যে একটা ফ্রেশ লাগে, কিন্তু সকালবেলায় স্নানটা করলে তো ফ্রেশ লাগে, কিন্তু ওই যে সারাদিন কাজ টাজ করার পর দেখবে যে ঘড়িতে 11টা-12টা বাজবে, তখন দেখবে শরীরে কীরকম একটা লাগে। আর বিকেলের দিকে তো আর বলে লাভই নেই। তো যা কাপড়গুলো মেলে দিয়ে এদিকে দেখো গাছ থেকে এখন ফুলগুলো তুলে নিচ্ছি। যে কোনো অভ্যাসে নিজেকে পরিণত করলে না, সেই অভ্যাসে দেখবে আমরা কিন্তু করে উঠি। কেন বলো তো, ওই যে প্রথম দিন তো আমি অ্যালার্ম দিয়েছিলাম 4:45-এ। তো সেই তো কক্কা ডেকে উঠেছিল, তো তার জন্য আমি 4:45 বলছি, আমি 5টার সময় অ্যালার্ম দিয়েছিলাম। তো 4:45 আমার 5টা বাজতে 15 মিনিট আগে আমার ঘুম ভেঙে গেলো কক্কার ডাকে। তো যাক, তারপর তো উঠে প্রথম দিন স্নান টান করলাম, দেখে নিলে আর শুলাম না। তো সেম আজকেও হয়েছে, অ্যালার্ম দিয়ে রেখেছিলাম 5টার সময়, আর 5:15 সে আবার আগের দিনের মতোই এই টাইমে আমার না ঘুম ভেঙে গেল। ওই যে একটা মাথায় রয়েছে সকাল সকাল উঠে স্নান করব, এই যে একটা মাথায় রয়েছে না, যে কোনো জিনিস মাথায় নিয়ে যদি আমরা করি না, সেটা দেখবে আমাদের সাথে এমনিতে যেন আমরা একটা টের পেয়ে যাই। তো যাক, সকাল সকাল উঠে স্নান টান করে বেশ ফ্রেশ লাগছে। তবে সিঁদুরটাও পরে তারপর গিয়ে পুজোটা দেবো। কদিন যাবত এখন গুরু সিঁদুরটাই পড়ছি, যেহেতু অম্বুবাচী। তো অম্বুবাচীর সময় ওই লিকুইড সিঁদুরটা না পড়তেও ইচ্ছে হয় না, সবসময় এটা করি। আর এই যে আমি তো শুধু সিঁদুরই পরে নিতাম, শীতের মধ্যে সিঁদুর দিয়ে হাতে অনেক সময় শাখার মধ্যে লাগিয়েও নিতাম, বা কোনো সময় লাগাতামও না। আর বিশেষ করে আমি তো বেশিরভাগ লিকুইড সিঁদুরই পরি। আর গুরু সিঁদুর পরলেও না, আমি কিন্তু এই নতুন নিয়মটা করিনি, কোনোদিনও করিনি। তো আমার বোন কালকে বলেছিল, ওই যখন সন্ধ্যাবেলা ওর সাথে কথা বলছিলাম, এমনিতেই ও তো আমার ব্লগ দেখার সময় তো আমাকে বলছিল যাতে কপালের ফোঁটাটাও যাতে আমি সিঁদুরের ফোঁটাটা পরি, টিপটা যাতে এখন না পড়ি অমাবস্যার সময়। তো ওই যে আমার তো কপালের সীতার সিঁদুরটাই না, ওই যে গরমে, আর আমার একটা আবার বাজে অভ্যাস, মাথায় হাত দিয়ে ঘুমাই, তখন কপালের সিঁদুরে কী অবস্থা হয়ে যায়। সীতার যে সিঁদুরটা দেয় কপালে দিলে তো আর কী অবস্থা যে হবে। আর এদিকে বলেছে সিঁদুরটা দিয়ে নাকি শীতের মধ্যে দিয়ে গলার মধ্যে একটু দিতে, তারপর 2 শাখার মধ্যে দিতে। তো এটা সবসময় বলেছে এরকম করে যেন দিই, গলার মধ্যে যে ওই একটু সিঁদুরে ফোঁটা দিতে লাগে। তো এটার কারণটা আমি জানি না যে কেন দিতে হয়, কিন্তু ও বলেছে যেহেতু, তাই জন্য কিন্তু এই নিয়মটা আমি আজকে থেকে শুরু করলাম। তো যাক, এদিকে দেখো এবারে ঠাকুর পুজোটা দিয়ে নিচ্ছি। তবে আজকে ঠাকুরকে আম না, আজকে ঠাকুরকে আনারস দিয়ে পুজোটা দিচ্ছি। আর কালকে তো আম দুধ দিয়ে দিয়েছিলাম। তবে আমার যদি একটা নিরামিষ ফ্রিজ থাকতো, তাহলে কিন্তু দুধটা এনে রেখে ঠাকুরকে 2 দিন লাগিয়ে দিতে পারতাম। তো এখন তো আমার যেহেতু নিরামিষ ফ্রিজ নেই, সকালবেলা তোমাদের দাদাভাই উঠে গিয়ে তারপর দুধ আনতে লাগে। আর আমাদের এখানে এরকম নেই যে গরুর দুধ পেয়ে যাবো বললে, এটা কিন্তু হবে না। তো যাক, কালকে তো দুধ দিয়ে নিয়েছি, আম দুধ। আর আজকে ঠাকুরকে আনারস দিয়ে দিচ্ছি, কালকে আবার দেখি আম দিয়ে দেবো। তো এদিকে দেখো এবারে ঠাকুর পুজোটা দিয়ে এনেছি, সকাল সকাল পুজোটা আজকে দিয়ে নিচ্ছি। কিন্তু কালকে তো প্রায় 7:30টার মতো মনে হয় বেজে গিয়েছিলো পুজো দিতে, ওই দুধ আনার জন্য অপেক্ষা করেছিলাম। আর আজকে তো সেই নেই। আর আমার না ওই স্নান করে এসে শুয়ে থাকলাম, রান্নাবান্না করে পুজো দেওয়া, ওইটা আমার ভালো লাগে না। এক হলে স্নান করে সাথে সাথে পুজো দিয়ে নেবো, না হলে সংসারে কাজকর্ম করে শেষ করে তারপর গিয়ে স্নান করে এসে পুজোটা দেবো। ওই যে স্নান করে এসে সব কিছু করলাম তারপর গিয়ে পুজো দেওয়া, ওইটা আমার একদমই যেন রুচে না। তো যাক, আমি তাই পুজোটা দিয়ে নিলাম সকাল সকাল। পুজোটা দিয়ে এবারে পুজোর থালা বাসনগুলো তো জানোই আমি সাথে সাথে মেজে নিই, কারণ আমার তো আবার সন্ধ্যার পুজো আছে। কোনো সময় ওই যে 1-1:30টার সময় স্নান করলে তখন যখন রোদের যন্ত্রণা সহ্য করতে পারি না, তখন কি করি, ওই কোনো সময় আবার বিকেলের দিকে বাসনটা মাজি। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমি পুজো দেওয়ার পরই না বাসনটা মেজে ঘষে রাখি, না হলে আবার একটা বিকেলের দিকে একটা তাড়াহুড়ো থাকে। তো যাক, এদিকে দেখো বাসন কটা মেজে ঘষে নিয়েছি। এবারে আর কি, এদিকে মনে হচ্ছে সাপ্লাইটাও চলে আসলো। তো এদিকে আবার জলটাও আনতে লাগবে, কারণ ঠাকুরের এখানে জলটা শেষ হয়ে গেলো। সবসময় তো আমার শাশুড়ি মা ঠাকুরের এখানে জলটা এনে রাখে। তো এখন যেহেতু কদিন যাবত আমি সকাল সকাল স্নান করে নিচ্ছি, তাই জন্য ঠাকুরের জলটাও নিয়ে আসবো। তো যাক, এদিকে ঠাকুরের প্রসাদগুলো এখানে এনে রাখলাম, ভাগ্যিস ঢাকা দিয়ে রাখলাম। দেখো কক্কা এসে পটি করে রাখলো, তো এটার উপরে গিয়ে পড়লো। তো এখন এটাকে আবার সাবান দিয়ে ধুয়ে দিতে লাগবে। আর এদিকে দেখো গ্যাসটা আবারও মুছে নিচ্ছি। কোনো সময় না মনের বলে ডাকি না, আর দেখবে যেদিনই না ডাকি সেদিনই পটি করে দেয়। আজকে তো দেখলে তো সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠেছিলাম, তো তখন কিন্তু আমার এই এখানে গ্যাস দেখলাম পুরো পরিষ্কারই, পটি টটি ছিল না। আমি স্নান করে এসে পুজো দিতেই এটা আবার বাইরে বেরোলো, তাই জন্য দেখো এখানে এসে পটি করে গেল। ভাগ্যিস ঢাকাটা দিয়ে রাখলাম। তো এই জায়গাটার মধ্যে আবার একটুখানি সাবান দিয়ে কাপড়টা ধুয়ে নিলাম।
ধুয়ে এই যে দেখো সাইড ফেট যা আছে সব কিছু মুছে নিলাম, নিয়ে এই যে দেখো এবারে এখন গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি জল। 2 দিন যাবত আমার পেটের মানে গ্যাসের সমস্যা নেই, ভুগছি ঠিকঠাক যেন পেটটা নিই, তো তার জন্য খাবো একটু গ্যাসের ট্যাবলেট। তো দেখো এবারে গ্যাসের ট্যাবলেটটা নিয়ে নিচ্ছি। এমনিতে তো প্রত্যেক দিন আমার শুরুটা হয় জল খেয়ে, জলটা খেলে আমার পেটটা ঠিকঠাক থাকে, কিন্তু গরমের যন্ত্রণায় মনে হয় এরকমটা হচ্ছে। তো যাক, এদিকে ওষুধটা তো খেয়ে নিলাম। এবারে মধ্যপ্রদেশ ঠান্ডা থাকবে। আর এদিকে তোমাদের দাদাভাই কালকে আবার নিয়ে আসলো আমার জন্য সিঁদুর, আলতা, এগুলো নিয়ে আসলো। তো হয় না মানে কেউ কাউকে সিঁদুর দিলে আবার একটা সিঁদুর, এমনিতে তো সিঁদুর দান করা খুব ভালো, কিন্তু তো এমনিতে তো আর ইয়ে করা হয় না, ওই অমাবস্যা আসলে কিন্তু এটা হয়। আর আমাদের বাড়িতে তো এমনিতে আমরা বাড়ি থেকে যে বেরিয়ে পাড়ায় গিয়ে পাড়ার মধ্যে গিয়ে যে একজন আরেকজনকে ওই সিঁদুর দেওয়া, ওইটা আমাদের এখানে আবার নেই। এটা আবার আমার বাপের বাড়ির এলাকায় আছে। এইরকম সবাই পাড়ার মানুষ মিলে একজনের বাড়ি একজন এসে সিঁদুর টিঁদুর দেবে, কী যে ভালো লাগে। কিন্তু আমার শ্বশুরবাড়িতে এরকম নেই, মানে আমাদের বাড়িতে যে আসবে তাকে দেব, মানে আমাদের বাড়িতে যে আসবে বলতে কি আমার যারা বা আমরাও আমার জায়ের বাড়িতে গেলাম অতটুকুই, মানে এছাড়া যে অন্য কোনো লোক তো আছে, কিন্তু ওই যে আমাদের বাড়ি থেকে তো আর কেউ এরকম যায়ও না, ইয়েও করে না। তো এরকম আমি বিয়ের পরে দেখিও নি। তো যাক, এদিকে দেখো তাই জন্য ওইগুলো সিঁদুরগুলো এখন রেখে দিয়েছি, যাকে যাকে দেবো। আর এদিকে এখন আমি আলতাটা পরে নিচ্ছি। কালকে আলতা পরার কথা ছিল, আমার বোনও বলেছিল কালকে কেন আমি আলতাটা পরিনি। তো আর কালকে মানে পরার মানে ইয়ে ছিল না, তো তাই জন্য আজকেই পরে নিলাম আলতাটা। অমাবস্যার সময় তো একদম আলতা পরে নাকি ইয়ে থাকতে লাগে, আলতা পরাটাও নাকি শুভ, তো তাই জন্য আলতাটা পরে নিলাম। এদিকে জল চলে আসলো, তো কখনই বললাম, তো যেহেতু অন্যরা জল নিচ্ছিল তাই আমি এখন এনে গিয়ে ঠাকুরের জল কলসের মধ্যেও আনলাম, আর 2টা ইয়ের মধ্যেও আনলাম। এগুলো ফেলে দিয়ে আবার নতুন করে ওই ইয়ের জলটি আনলাম, জগগুলো জল দিয়ে মানে জলগুলো আনলাম। আর কলসটা এমনিতে খালিই ছিল। তারপর এদিকে ঘরের জলও নিয়ে আসলাম। 2 দিন যাবত যেহেতু আমি ঘুম থেকে আগে উঠছি, তো আমি জলটা নিয়েছি। তোমাদের দাদাভাই কিন্তু আমাকে পরে বকাঝকা করছে যে দেখবে হাত ব্যথা হবে, হাত ব্যথা হবে। আমি আবার বলছিলাম যে কিসের হাত ব্যথা, তো 2 দিন যাবত হয়নি, এরকমটা বলছিলাম। বলছে একদিন দেখবে ঠিক হাত ব্যথা ধরবে, এইভাবে যে জলটা না। তো যাক, আজকে শুধু আধা বালতি লাগলো জল, মানে জল ঘরে ভর্তি আছে। কালকে যেহেতু জল এনেছিলাম, এমনিতে তো প্রত্যেক দিন আমরা জল আনি না, তো আমি যেহেতু ঘুম থেকে উঠেই পড়লাম, আর এদিকে জলটাও আসলো, থাক নিয়ে আসি, কালকে যদি এবার জলটা না আসে তাই। তো যাক, এদিকে দেখো এবারে বলের মধ্যে যা কটা বাসনকুসন ছিল, এই বাসনকুসনগুলোকে গুছিয়ে জায়গা মতো রাখলাম, কারণ সকাল থেকে তো এখন আবার বাসনকুসন পড়বে। তো বলটাকে এবার জায়গা মতো রেখে তোমাদের দাদাভাইকে ঘুম থেকে ডাক দিচ্ছে। ও বলছে একটু বাদে উঠবে, আজকে তো মঙ্গলবার, একটু লেট করে উঠবে। আমি তো আমার তাড়াহুড়োতে উঠে গেছি, অমাবস্যা বলে সকাল সকাল স্নান করতে হবে, তাই জন্য। তো যাক, এবারে আর কি, এবারে আমি আমার কাজে লেগে পড়লাম। ভাবলাম ও যখন এখন উঠছেই না, তাহলে পরে চাটা করব, তার আগে বরং আমার সংসারে কিছু কাজকর্ম আমি মানে কম করে রাখি। এই কাজগুলো আমি এমনিতেও রান্না বসিয়ে করতাম বা রান্নার পরে করতাম, তো এখন যেহেতু আমি বসেই আছি, টাইমটাকে শুধু নষ্ট করে লাভ নেই। সময়ের দাম দেওয়া কিন্তু খুব ভালো, সময় কারোর জন্য না অপেক্ষা করে কিন্তু বসে থাকে না। তো সেই সময়ের সাথে আমাদেরই তাল মিলিয়ে চলতে লাগে, আর সময়ের কাজ সময়ে করে নিলে ভালো। তো যাক, না হয় সময়ের আগেই কাজটা আমি করে নিচ্ছি। তো এদিকে দেখলে ওই যে জানলাগুলো মুছে নিয়েছি, আর এদিকে আমার ওই যে লক্ষ্মী ভাণ্ডার মুছে নিলাম, নিয়ে তারপরে এই যে দেখো এবারে এই সাইডটাকে ভালো করে একটু মুছে দিচ্ছি। এইভাবে না একটু একটু করে মোছামাছি করে রাখলে সব সময় দেখবে ঘর দোর একদম পরিষ্কার পরিপাটি ক্লিন থাকে। আর তোমরা অনেকে আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো যে আমার ব্লগগুলো দেখতে ভালো লাগে, আমার কাজগুলো খুব সুন্দর, বা অনেকে আমার বাড়ি কোথায় জিজ্ঞেস করছো। তো সেই মানে তোমাদের কমেন্টের জন্য অনেকটা ধন্যবাদ সবাইকে। এভাবে তোমরা আমার পাশে থেকো আর আমাকে কমেন্ট করে যেও, কারণ তোমাদের কমেন্টগুলো মানে পেলে যেন আমি যখন পড়ি না, তখন আমি যেন একটা ভিডিও করতে নেক্সট দিন একটা এনার্জি পাই। আর ভিডিও যদি ভিউজ না হয়, কমেন্টও না আসে, তখন দেখবে সেই ভিডিও করতে একটা এনার্জি থাকে না। তো যাক, আমার কাজকর্ম রান্নাঘরের টুকিটাকি শেষ করলাম। এবারে তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠলো, তো এদিকে এবার আমি চাটা এখন বসিয়ে দিলাম। এদিকে খাবো চা, বিস্কিট, আজকে কক পিস দিয়ে খাবো। আম আছে, তবে আম মুড়ি খাবো না, কালকে তো আম মুড়ি দিয়ে দুধ দিয়ে খাওয়া হয়েছে, তাই জন্য আজকে আম মুড়িটার খাবো না। তো এদিকে চায়ের লিগারটা ভালো করে ফুটুক, ততক্ষণে দেখো এবার ওই যে এটার মধ্যে করে আমি এখন গাছটা বসিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছ এটা মনে হয় কোন সময় কি কোনো জায়গা থেকে কিনেছি না, যেন কি ভুলে গেছি। এটার ছোট একটা আছে, যখন আমরা গুয়াহাটি গিয়েছিলাম কামাখ্যা বাড়িতে বুক দেওয়া হয়েছিল, তখন গিয়ে ওই ছোটোটা দিয়েছিল, তবে এটা কিন্তু না, এটা যেন কি মানে সাথে যেন আনা হয়েছে। তো যাক, এদিকে ফ্রিজে ছিল কিছুটা মাংসটা বের করে নিয়ে বরফটা কাটানোর জন্য জল দিয়ে রাখলাম, আর এদিকে দুজনের জন্য চাও করে নিলাম। তবে আজকে কিন্তু গরুর দুধ দিয়ে চাটা করছি। এটা আবার ওই আমাদের বাড়িতে আমার জায়ের গরু দেয়, তো ওই দাদাকে আবার তোমাদের দাদা বলে রেখেছিল দুধ দেওয়ার জন্য, দই পাতার জন্য। তো অমাবস্যাতে নাকি আবার দইও খেতে নেই, মানে এখন তো মোবাইল হওয়াতে না ইউটিউব দেখে একদম কত কিছু জানা যায়, না হলে তো এগুলো জানতামই না। তো ভাবলাম কি দইটা এখন পাতবো না, অমাবস্যাটা যাক, তারপরে না হয় দইটা পাতবো। তো এদিকে দেখো ককপিস বিস্কিটগুলো নিয়ে আসলো তোমাদের দাদাভাই, 2 দিন হয়ে গেছে আনলো, যে আমি এখন গিয়ে কটুতে বললাম। কি জানো তো বন্ধুরা, একটা মেয়ের না বিয়ের পর মানে বিয়ের আগে দেখবে সে তো মা বাবাই সবসময় খেয়াল রাখে,
মা বাবার খেয়ালটা দেখবে বিয়ের আগে বলো পরে বলো সবসময় থাকে, তবে দূর থেকে তো আর অতটা ইয়ে করে রাখতে পারে না। কাছে থাকলে যেভাবে একটা টেক কেয়ার করবে, দূর থেকে তো আর ওইটা পারে না, বিয়ের পরে তো আর ওইটা হয় না। তারপরেও মা বাবার তো মা বাবার সারা জীবন থাকবে। তোমার মানে দুঃখে যদি কেউ মানে কেউ বেশি দুঃখ পেয়ে থাকে সেটা হলো গিয়ে মা বাবা, তোমার সুখেও যদি কেউ বেশি সুখী হয়ে থাকে সেটাও কিন্তু মা বাবা। মা বাবার পরে কিন্তু সবাই। তো যাক, এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চা খেয়ে নিয়ে এদিকে দেখো এখন নিয়ে নিচ্ছি একটু গোবিন্দভোগ চাল। কেন বলো তো, আজকে রান্না করবো পোলাও, আর এদিকে হবে মাংস। দেখলে ফ্রিজ থেকে মাংস বের করে নিয়েছিলাম। তো এদিকে এই যে এবারে এখন চালটাকে ভালো করে ধুয়ে নেব, আর এদিকে পোলাওর সাথে কী কী লাগবে এগুলো এখন আমি নিয়ে নেব। আর এবারে দেখো সব কিছু আমি এখন আগে পোলাওটা বসিয়ে দেবো, তারপর কিন্তু মাংসটা রান্নাবান্না হবে। তো এদিকে কী জানো তো, ওই যে বললাম বিয়ের পর মানে বিয়ের আগের কথা বলছিলাম, মা বাবা দেখবে সবসময় কিন্তু খেয়ালটা রাখে। এবার বিয়ের আগে বলো বিয়ের পরে বলো সবসময় দেখবে একটা ইয়ে করে, কিন্তু মানে বিয়ের আগে মা বাবা যেরকম কোন জিনিসটা খেয়ে পছন্দ করতাম, কোনটা আমার ভালো লাগা না লাগা সব কিছুতে মা বাবা খেয়াল রাখতো। বিয়ের পর বর যদি ভালো হয় তারপরে দেখবে বড়ও কিন্তু এরকমটা করে। তোমাদের দাদাভাইয়ের কথা বলছিলাম সেদিন না, ওই বিস্কিটটা তো আমি পছন্দ করি, তোমাদের দাদাভাই সবসময় জানে। তো আমার ঘরে কিন্তু এমনিতে মেরিগোল্ড বিস্কুটও আছে। আমি সেদিন বলছিলাম এমনিতে খেতে খেতে বলছিলাম যে একদিন না মানে ইয়ে হচ্ছে, এই ইচ্ছে হচ্ছে একটু কফিস দিয়ে এরকম দুধ চা খাবো হচ্ছে মানে ইয়ে করে। আমি তো আর জানতাম না, এমনিতে কিন্তু আমি খেয়ালে খেয়ালে কথাটা বললাম, আর ও দেখি রাত্রিবেলায় নিয়ে আসলো, তাই জন্য বললাম। মানে ভালো ইয়ে হলে না দেখবে বিয়ের পর কিন্তু মানে হাজবেন্ডই কিন্তু সব কিছু খেয়াল রাখা বলো দায়িত্ব রাখা সব কিছু কিন্তু করে। তো যাক, এদিকে দেখো এবারে পোলাওটা জলটা বসিয়ে দিয়ে মানে পোলাওটা বসিয়ে জলটা বসিয়ে দিয়ে বলছে পোলাওটা বসিয়ে এদিকে কিন্তু আমি চলে আসলাম এখন এই ঘরে। এবার এখন এই ঘরটা গুছিয়ে গাছিয়ে নেব, তারপর গিয়ে মাংসর কাটাকুটিটা করব। তো তোমাদের দাদাভাই বলছে এইটুকুনি মাংস নাকি হবে না, আর একটুখানি নাকি আনবে বলছে। এটা দিয়ে তো আর আমাদের মানে 3 বেলাটা যাবে না, তো তার জন্য ও বলছিল আর একটুখানি নাকি নিয়ে আসবে। তো তাই ও আবার গেল আমাদের পাড়ার দোকানে, আর আমি ততক্ষণে ওই যে প্রেশার কুকারের পোলাওটা বসিয়ে আসে আমি এদিকে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এক্ষুনি তো আমার ইয়ে হয়ে যাবে, ভাত হয়ে যাবে, আর ভাত বলছে পোলাওটা হয়ে যাবে, কারণ এই যে 2টা সিটি দিলেই গ্যাস অফ করে দেবো। তো এদিকে কিন্তু আমার পোলাও হয়েও গেছে বিছানা গুছাতে গুছাতে। তো এদিকে আমি আবার গ্যাসটা অফ করে দিয়ে এই যে দেখো আবার এসে বিছানাটাকে একটু টান টান করে পেতে নিচ্ছি বেড কাভারটাকে, কারণ বেড কাভার জানোই আমার একটু যদি টান টান করে পাতা না থাকে কুচকে থাকে আমার ভালো লাগে না দেখতে। তো যাক, বিছানাটা তো ঠিকঠাক করে নিলাম, নিয়ে এবারে দেখো তোমাদের দাদাবার একটা গামছা ওইটাকে আর আমি ঠিকঠাক করে রাখলাম। আমার বর এদিকে এলোমেলো করবে আর আমি এদিকে ঠিকঠাক করে রাখি। তোমরা মানে অনেকে বলে আমার ঘর সবসময় নাকি গুছানো গাছানো কীভাবে থাকে, ওই যে একটু জায়গা আমি দেখলাম তো ইয়ে হয়ে আছে ওইটাকে দেখবে সাথে সাথে ঠিক করে নিই। কোনো সময় রাত্রিবেলায় যখন সন্ধ্যাবেলায় বসি টসি এটিয়ে করি তখন তো আর ভিডিও করি না, সবসময় তো আর তোমাদের সাথে রাত্রিবেলায় ভিডিওর আমি শেয়ার করি না। সকাল থেকে রাত পর্যন্ত কী কী করি ওগুলো যদি শেয়ার করতে চাই তাহলে মনে হয় 50 মিনিট হয়ে যাবে ভিডিও। তো তখনই না একটু বসলো তো কেউ বা আমিও বসলাম, তখন দেখবে সাথে সাথে আবার আমি গুছিয়ে গাছিয়ে নিই। আমার যেন টিপটপ না থাকলে যেন ভালো লাগে না দেখতে। তবে একজন লোকজন আসলে একটু তো ইয়ে হবে, তারপরেও আমি সময়ে না পারলেও মানে কিছুক্ষণ বাদে হলো আমি এটা মানে গুছিয়ে গাছিয়ে রাখি। তো যাক, এদিকে দেখো এবারে ওই যে ফুলের স্ট্যান্ডটাকে ভালো করে মুছে ফুলগুলো একটু ভালো করে ঝেড়ে নিলাম। আর এদিকে দেখছি সোফার কাভারটা না একটা সাইড দিয়ে একদম ইয়ে হয়ে আছে। তো এদিকে তাই জন্য আবার এটাকে সোফার কাভারটাকে একটু ঠিকঠাক করে পেতে নিচ্ছি, আর সাইডগুলো একটু মুড়ে দিয়েছি। এই যে দেখো সাইডগুলোকে কিন্তু এভাবে মুড়ে দিয়েছি। তো যাক, এবারে সোফাটা ঠিকঠাক আছে, আর ওই সাইডের সোফাগুলো না একদম ঠিকঠাকই কিন্তু আছে। তো সোফাগুলোকে ঠিকঠাক করে এবার ওই যে মিচিপুর উপর আমার ড্রেস ফ্রেসগুলো রাখি, মানে নাইটি ফাইটিগুলো মানে আন্নায় তো রাখি না, তোমাদের দাদাভাই গেঞ্জি টেঞ্জি একদম ফুল হয়ে আছে, তো তাই জন্য আমার ড্রেসগুলো তো এখানেই রাখি। তো এই জায়গাটাকে এবারে গুছিয়ে গেছে একটু ঠিকঠাক করে রাখছি। এখনকার দিনে জানো তো তুমি কাকে বিশ্বাস করবে, যার কাছে বিশ্বাস করে যাবে সে। আমাদের এখানে কালকে একটা ঘটনা ঘটেছে, কি বলো তো, মানে ডাক্তারকে তো আমরা সবাই মানে বিশ্বাস করি ডক্টর দেখানোর জন্য, আমাদের একটা কোনো কিছু হলেই দেখবে আমরা কিন্তু ডক্টরের কাছে যাই। তো যাক, সেই বিশ্বাস ডক্টর যেরকম প্রাণ মানে সব কিছু তো ভগবান চাইলে প্রাণ দিতেও পারে নিতেও পারে, তারপরেও কিন্তু ভগবানের পরে কেউ থাকলে এটা হলো গিয়ে ডাক্তার। তো যাক, ডাক্তার কিন্তু একটা মানুষকে চাইলে মারতেও পারে, আবার ঠাকুরের যদি ইয়ে থাকে তাহলে কিন্তু আবার মানে বাঁচাতেও পারে। তো যাক, ডক্টরের কাছে একজন লোক মানে একজন মানে মহিলা ওনার লাঞ্চে না জল জমে গিয়েছিল। তো কদিন যাবতই নাকি ডক্টর দেখাচ্ছে, তারপর উনি বলেছিল নাকি একটা কি মানে ইয়ে দিয়ে মানে লাঞ্চ থেকে জলটা বের করতে লাগবে। তো সেই তো আমাদের এখানে মেডিকেল মানে যে ইয়েগুলো যে থাকে মানে ফার্মেসিগুলো যে থাকে, তো ওই একটা দোকানের মধ্যেই না সবসময় ওইখানে কিন্তু আমার মাকেও ডক্টর দেখিয়েছিলাম, তোমরা হয়তো আমার ব্লগে দেখেওছিলে। তো আমিও কিন্তু দেখিয়েছিলাম আমার নিজের, তারপর মতো দাদাভাইকেও দেখিয়েছিলাম।
কিন্তু এরকম ঘটনা শুনে না কালকে ভয় পেয়ে মানে গেলাম। তো যাক, ওই যে ডক্টর না কী করলো বলছিল, এরকম ডক্টর টেস্ট দিয়েছিল আর অনেক কিছু দিয়েছিল, রিপোর্ট টিপোর্ট করিয়ে ধরা পড়লো নাকি ফুসফুসে জল জমে গেছে, মানে লাঞ্চে জল জমে গেছে। তো যাক, তারপর তো বলেছে মানে এটা নাকি বের করবে, এটার জন্য 30,000 টাকা লাগবে। তবে আলাদা কোনো মানে ইয়েতে হোমে মানে নার্সিং হোমে যেতে লাগবে না, ওইখানে নাকি করবে। তো যাক, কী যেন মানে একটা সিরিজ দিয়ে নাকি বের করলো এই মানে লাঞ্চ থেকে জল, ওনার এমনিতে চেম্বারে বসিয়ে জলটা বের করে নিল। কিছুক্ষণ বাদেই না ব্যথা ব্যথা করে ওই মহিলাটা একদম মানে হসপিটালে নিতে নিতে আমাদের এখান থেকে মানে ফার্মেসি থেকে যেখানে ডক্টর বসে চেম্বার, ওইখান থেকে নিতে নিতে মানে আগরতলার ডাক্তার ছিল, তো তেলিয়ামোড়াতে আসে, এরকম সপ্তাহে কদিন করে যেন আসে, আমার ঠিকঠাক খেয়াল নেই। তো যাক, তো ইয়ে করলো মানে হসপিটাল নিতে নিতে না ওই মেয়েটা কিন্তু মারাই গেল। তাহলে বুঝো ওই ঘটনাটা শুনে না কালকে কীরকম যে একটা মানে লাগলো, যে মানে ডক্টর একটা মানুষকে কী করতে পারে, উল্টো পাল্টা মানে ও ইয়ে করেছে, তার জন্য তো ওই মহিলাটার সাথে এরকম হয়েছে। বাচ্চাও একটা আছে 2-2.5 বছরের। মানে ঘটনাটা শুনে না কীরকম যে লাগলো জানো তো মনটা, যে আমরা ডক্টরকে বিশ্বাস করি, দেখো ডক্টরের ইয়েতেই কিছুক্ষণের মধ্যে আর মানে মেয়েটার মা কী পরিমাণে যে কান্না করছে, আমি তো ভিডিওতে দেখলাম এই আমার ফেসবুকের মধ্যে। বাপরে বাপ, কি অবস্থা যে হলো, মানে এরকম ঘটনা শুনলে না ভয় লাগে। আমার মাকেও ডক্টর দেখিয়েছিলাম, আমরাও তো ডক্টর দেখিয়েছিলাম, বলো মানে কি ভয় লাগে। আমি ওই ডক্টরের কথা বলছি না, আমরা কিন্তু এই ডাক্তার মানে দেখাইনি, উনি যে ডাক্তারের কথা বলেছিল আর যার দ্বারা এরকম হয়েছে তার কাছে দেখাইনি, অন্য ডাক্তারের কাছে। তবে এই মানে ইয়েতে কিন্তু দেখিয়েছিলাম, এই ফার্মেসির মধ্যে অন্য আরেকজনকে, কিন্তু ভয় তো লাগে বলো। তো যাক, কী আর করা যাবে, আজকালকার দিনে বিশ্বাস কাউকে করা নাই। মানে তুমি যে একজনকে বিশ্বাস করে একটা ওষুধ নেবে বা একটা ইয়ে করবে, এটার মধ্যেও 2 নাম্বারই থাকে বা অনেক কিছু উল্টোপাল্টো করে। দেখো ওই বাচ্চা শিশুটার কি হবে, 2.5 বছর না 2 বছর জানে বাচ্চাটার। তো সেই বাচ্চাটা কত ছোট বয়সে মা হারা হলো, সেই ভুল চিকিৎসার কারণে আজকে তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো। তো এদিকে দেখো, এবারে তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি লঙ্কাও ছাড়িয়ে নিলাম, আর এদিকে তো দেখলেই আমার সাথে বড় সড়ো এক দুর্ঘটনা ঘটে গেল। ওই যে একটা কড়া থেকে আরেকটা কড়ার মধ্যে মাংসটা মানে আনতে গিয়ে আমার হাতে একদম পুরো গরম লেগে গেল, গরম কড়াই। তো এটার মধ্যে এখন ওষুধ দিয়ে রাখলাম, আর এদিকে রান্নাবান্নাও করছিলো। এবারে রান্নাবান্নাটা করে নিই, তারপর তো খাওয়া দাওয়া করবো। আর আজকের ব্লগটাও এখানে শেষ করবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।